আমাদের বাড়িতে যখন আমার হলুদ সন্ধ্যা নিয়ে সবাই খুশিতে ব্যস্ত, আর এদিকে আমার হবু স্বামী আমার হলুদ সন্ধ্যার দিনই অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে। আর এই কথাটা বিয়ের পরদিন আমার কানে আসার পরে আমার মনের অবস্থা ছিল ঠিক গলাকাটা মুরগির মতো। সদ্য বিয়ে করা নতুন বউ আমি, কিভাবে আমি সবাইকে বলবো আমার স্বামী আমাকে বিয়ে করার আগেই অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে। আর সেই কথাটা আমার স্বামী নির্লজ্জের মতো আমার কাছে বাসর ঘরে অপকটে স্বীকার করলো। সে নাকি আমাকে বিয়ে করেছে তার বাবা মায়ের কথায় বাধ্য হয়ে। আমার প্রতি তো তার কোনো ফিলিংসই নেই, তার কাছে তো তার ভালোবাসার মানুষটাই তার জীবনের সবকিছু। তাই তো সে আমাকে কবুল বলার আগেই তার ভালোবাসার মানুষটাকে কবুল বলে আসলো। 7 ভাইয়ের এক বোন হওয়াতে তাদের কাছে কখনোই কোনো আবদার অপূর্ণ রয়নি। এত বড় ভুল আমার ভাইয়েরা আমার সাথে কিভাবে করলো? এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল যেই ছেলের নাকি আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। নিজের উপর খুবই রাগ হতে লাগলো। এতটাই কি ভাইদের উপর বোঝা হয়ে গিয়েছিলাম যে ছেলের কোনো খোঁজ খবর না নিয়েই তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল? নাকি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কমতি ছিলাম? ভাইদের কাছে মুখ ফুটে কোনো কথা বলতেও পারছিলাম না। ছোটকাল থেকেই খুবই লাজুক স্বভাবের মেয়ে আমি। 7 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের বিয়ে হয়েছে, আর আমার ভাবিরা তো আমাকে চোখে হারায়। আমি সবকিছু সব সময় আমার ভাবিদের সাথে শেয়ার করি। তাই তো মনে মনে ভেবে নিলাম আড়াইয়ারায়নের দিন ভাবিদের কাছে গিয়ে সব কথা বলে দিব। এভাবে তো আর মানুষ বাঁচতে পারে না, এইসব কত কি চিন্তা করে গেলাম। অথচ ভাবিদের সামনে গিয়ে মুখ থেকে টু শব্দটুকুও বের হলো না। তারা তো আমাকে নিয়ে এতটাই উল্লাসে ছিল। তাদের কাছে আমি কিভাবে বলবো যে ছেলের কাছে তোমাদের চোখের মণিটাকে দিলা সেই ছেলে তো আমাকে চোখেই দেখে না। আমার স্বামী তো আমাকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়েই চলে আসছে, আমাদের বাড়িতে পর্যন্তও সে ঢোকে নাই। নতুন বউ হতে বাড়ির সবাই জিজ্ঞাসা করছিল আমি কেমন, শ্বশুর কেমন, শাশুড়ি কেমন। সবাইকে শুধু মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছিলাম ভালোই। আর ভালো হবেই বা না কেন, আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে খুবই আদর করে। তারা তো আমাকে অনেক পছন্দ করে তাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে গেছে। কিন্তু যার সাথে সংসার করব বলে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কোনো সম্পর্কে জড়াইনি যে আমার স্বামীর সাথেই আমার ভালোবাসা হবে। অথচ সেই স্বামীরও নাকি আরেকটা ভালোবাসা আছে। যখনই ওই মেয়েটার কথা ভাবতাম তখনই আমার অনেক হিংসা হতো যে ওই মেয়েটা না জানি কতটা সুন্দর, যার কারণে আমার আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। আশা করি আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।